রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনিল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। দুনিয়ার মুসলমান ভাইরে আমার, কথাগুলো দিল দিয়া বুঝবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, ইনিল মুমিনা, মুমিন বান্দা যখন গুনাহ করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। মুমিন আবার গুনাহ করে, আবার কালো দাগ পড়ে যায়। নবীজি বলছেন অন্তরের কালো দাগগুলো দূর করার দুইটা উপায় নবীজি বলছেন। এক নাম্বার নবী বলেন ফাইন তাবা, মুমিন বান্দা যখন গুনাহ থেকে তওবা করে, ওয়াস্তাগফারা, এবং গুনাহের জন্য ইস্তিগফার করে। আমার আপনার নবী বলেন, আমার কোনো উম্মত যদি গুনাহ করার পর তওবা এবং ইস্তিগফার পরে সুকিলা কলবুহু, আমার আপনার নবী বলেন ইস্তিগফার এবং তওবা করার কারণে আল্লাহ তাআলা ওই মুমিন বান্দার অন্তরের কালো দাগগুলো আমার আল্লাহ তাআলা দূর করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, অন্য হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن। দুই নাম্বার, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, নবীজি বলছেন মানুষ যখন গুনাহ করে অন্তরের মধ্যে কালো কালো পড়ে যাওয়ার, এরকম ভাবে মরুচিকা পড়ে যায়, অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কালো দাগগুলো দূর করার উপায় কি? নবীজি বলছেন দুইটা উপায়। এক নাম্বার হলো নবীজি বলছেন ক্বালা কাসরাতু যিকরিল মাউত, নবীজি বলছেন হে আমার উম্মতরা, মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো। নবীজি বলছেন তুমি যখন মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করবে, তোমার দ্বারা গুনাহের কাজ হবে না। আর যার দ্বারা গুনাহের কাজ হবে না তার অন্তরের মধ্যে কালো দাগ পড়বে না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। আপনার যদি মৃত্যুর কথা স্মরণ না হয়, মৃত ব্যক্তির জানাজার মধ্যে উপস্থিত হবে না। আর চিন্তা করবেন একদিন কিন্তু মানুষ আমার জানাজা পড়ার জন্য উপস্থিত হবে। এরপরে যদি আপনার মৃত্যুর কথা স্মরণ না হয়, তাহলে মৃত ব্যক্তিকে গোসল দিবেন আর চিন্তা করবেন একদিন কিন্তু মানুষ আমাকে গোসল দিবে। এরপরে যদি মৃত্যুর কথা স্মরণ না হয়, মৃত ব্যক্তিকে কবরের মধ্যে নামাবেন আর চিন্তা করবেন একদিন কিন্তু মানুষ আমাকে কবরের মধ্যে নামাবে। এভাবে যেভাবে হোক আপনি যখন মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করবেন, আপনার দ্বারা গুনাহের কাজ হবে না। আর দুই নাম্বার নবীজি বলছেন ওয়াতিলাওয়াতিল কুরআন, নবীজি বলছেন কেউ যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের কালো দাগগুলো আমার আল্লাহ তাআলা দূর করে দেয়। সুবহানাল্লাহ। এখানে আমরা যারা আছি, এমন একজন মানুষ আসেনি যাদের জীবনে কোনো গুনাহ নাই? আসেননি এমন কেউ? হাত উঠায় দেখাইতে পারবেন যে হুজুর আমার জীবনের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আমার কোনো গুনাহ হয় নাই? এমন একজন মানুষ হাত উঠাইতে পারবেন? পারবেন না। কারণ আমাদের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমাদের অপরাধ হয়ে যায়, অন্যায় হয়ে যায়। এই জন্য আল্লাহকে বান্দাকে ডাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। তোমার অপরাধ হয়েছে, আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর तमाम গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। প্রিয় ভাইরা আমার, আপনি যখন গুনাহ থেকে তওবা করবেন, আল্লাহ তাআলার দিকে ফিরে আসবেন, তো আল্লাহ তাআলা আপনাকে নিষ্পাপ মাসুম বানায় দিব। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের এলাকায় কথার কথা কিছুক্ষণ পূর্বে একজন সন্তান দুনিয়াতে আগমন করছে, একজনের সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করছে। বুঝে থাকলে বলেন তো এই সন্তানের কোনো গুনাহ আছে? একটু জোরে বলেন না, সন্তানের গুনাহ আছে? সে নিষ্পাপ মাসুম, তার কোনো গুনাহ নাই।
আমার আপনার নবী বলেন, কেউ যদি তার গুনাহ থেকে তওবা করে